আল্লাহ আমরা তো একেবারে খুব কড়াকড়িভাবে নিরাপত্তা দিছি, এই বেলা করতে ঢুকছি বুঝতে পারি না, কোন দিক দিয়ে আসছে বলতেই তো পারি না। তারার উপরে রাগান্বিত হয়ে তারা ধমক দিয়ে দিছে খেদাইয়া। এবার কয় ফকির কেন আসছো, এর কিছু ভিক্ষা দিয়ে দাও। এই লোক ডাক দিয়ে কয় আমি ভিক্ষা নিতে আসি নাই। সাদ্দাত কয় তাহলে কি নিতে আসছো? কয় তোমার কানটা আমার মুখের কাছে আনো। সাদ্দাত কান মুখের কাছে নিছে, কয় আমি তোমার জানটা নিতে আসছি। তার মানে নি কেডা? আজরাইল। কয় আমি আজরাইল তোমার জান নিয়ে নিব। সাদ্দাত আর যাই বলুক না কেন কিন্তু এটা জানে আজরাইলের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। এবার আজরাইলের কাছে সাদ্দাতে মিনতি করে, ভাই এত খাহেস করে আমি জান্নাত বানাইছি, আর ওই দিকে মহিলাটা দাঁড়ায় রয়েছে। আল্লাহর কাছে ডাক দিয়ে কয় আল্লাহ আমি এত ফরিয়াদ করলাম, দোয়া করলাম, মোনাজাত করলাম, আমার ফরিয়াদ কি তুমি কবুল করলা না? সাদ্দাত তো জান্নাতের ভিতরে ঢুকে ঢুকে এবার সাদ্দাতকে আজরাইল ডাক দিয়া কয় একটা মুহূর্তের জন্য তোমাকে জান্নাতে ঢোকার পারমিশন নাই, এই মুহূর্তে তোমার জান আমি কবজ করে নিয়ে যাব। এমন অবস্থায় সাদ্দাত চিন্তা করলো এখন কি করতে পারি, জান্নাতটা এত খাহেশ করে এত সুন্দর করে বানাইলাম, আমার একটা কাজ করা উচিত। এত শখের জান্নাত ঢুকতে পারি আর না পারি, লাভ দিয়ে একটু জান্নাতটার স্পর্শ কইরা দেখি। যখন লাভ দিয়ে সে জান্নাতটা স্পর্শ করতে যায়, এমন মুহূর্তেই আজরাইল তার জান কবজ করে নিয়ে যায়। কথা বুঝছেন না? জালেমের পরিণতি হয় কি জানেন? 80 বছর ক্ষমতা থাকতাম, 100 বছর ক্ষমতা থাকতাম, 60 সাল পর্যন্ত ক্ষমতা থাকতাম। আল্লাহ কয় 60 সাল তো দূরের কথা, আমি আগামী 5 দিনও আর তোমার সামনে রাখতাম না। বলেন আল্লাহ যদি না